মুরগির মাংসের ভিতরে আমার সবথেকে বেশি পছন্দের মাংস হলো এই লেয়ার মুরগির মাংস। এটা যেমন শক্ত হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার মায়ের হাতের এই মুরগির মাংস রান্নাটা আরও অনেক বেশি মজার হয়, তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এই জন্য মুরগিটাকে বাড়িতেই জবাই করে নিয়েছে, আর মুরগিটাকে লোম ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। এরপর মুরগিটাকে কেটে নেবে। আর এই মুরগি আমাদের বাসায় যতবার এনেছি না কেন, এর ভিতরে একটা শক্ত ডিম আর ছোটো ছোটো অনেকগুলো ডিম থাকে। আর মুরগির পেটের ভিতরে এই ছোটো ছোটো ডিমগুলো খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই মুরগির মাংস অনেক বেশি শক্ত হয়, কুটতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়। আর কুটাকুটিতে যেহেতু দক্ষ নয়, তার জন্য আরও অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপর অনেক যুদ্ধ কষ্ট করে আমার ভাবে মাংসগুলোকে কেটে নিচ্ছে, যেহেতু ও কাটাকাটিতে অতটা দক্ষ নয়। মাংস সব সময় আমার আম্মুই কোটে, আমার আম্মুর হাত কেটে গিয়েছে, এর কারণে আজকে আমার ভাবিই কুটে দিয়েছে। এই তো মাংস কুটা শেষ। এরপর মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে নেবে, এর জন্য চাপকল থেকে পানি নিয়ে এরপর একটা একটা করে মাংস সবগুলোকে ধুয়ে নেবে। আর মাংসগুলোকে যদি সুন্দর করে ধোয়া না হয় খেয়ে ভালো লাগে না। আর আমাদের বাসায় সবসময় একটা একটা করে মাংস ধোয়। এরপর মাংসগুলোকে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নেবে, যতক্ষণ না পর্যন্ত স্বচ্ছ পানি বেরিয়ে আসে। এরপর মাংসে যা যা মশলা লাগে, আদা, রসুন, জিরা, ধনিয়া, কাঠ, এলাচ, লং, পেঁয়াজ সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছে। আসলে এই ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি। এরপরে মাংসগুলোকে সুন্দর করে কষিয়ে নেবে, কোনো প্রকার পানি না দিয়ে। মাংস থেকে যেই পানি বেরোবে সেই পানিটা দিয়ে মাংসটাকে সুন্দর করে আগে কষিয়ে নেবে। এইরকম তেল উঠে এসেছে দেখুন, মাংসতে কোনো প্রকার পানি না দিয়ে। এরপরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে আবারও কিছুটা পানি অ্যাড করবে এতে। এই তো অনেকখানি পানি দিচ্ছে, কারণ এই মুরগির মাংসটা অনেক বেশি শক্ত হয়, এর জন্য একটু পানি দিয়ে বারবার কষিয়ে নিলে এই মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আম্মু অনেক বেশি কষিয়ে কষিয়ে এই মাংসটা রান্না করে। এই তো এই পানিটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলে এটাকেও আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেবে, যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে তেল উঠে আসবে। এতে তেল উঠে আসলে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে, যতক্ষণ না নিচ থেকে লেগে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করবে। এরপরে আম্মু দিয়ে দেবে ঝোলের পানি। আমার আম্মু ঝোলের পানিটা এই সময় বেশি দেয় না, আর মাংসটাকে বেশিরভাগই চেষ্টা করে কষানোর সময় 80% মতো সিদ্ধ করে নেওয়ার জন্য। আমার আম্মু বলে এই সময় ঝোলের পানি বেশি দিলে পরে মাংসের টেস্টটা পরিবর্তন হয়ে যায়, খেতে তেমন একটা বেশি ভালো লাগে না। আর এই সময় সবসময় চেষ্টা করতে হয় ঝোলের পানিটার সময় গরম পানি দেওয়ার, তাহলে মাংসের টেস্টটা আরও বেশি ভালো থাকে। এই তো এরপর কিছুক্ষণ ফুটে নিতে হবে, যে এর যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু পরিমাণে। আমাদের এই পরিমাণ ঝোল রাখবে। এ পর্যায়ে এটাকে নামিয়ে নেবে। দেখুন মাংসের কালারটা জাস্ট কতটা সুন্দর হয়েছে। আর আমাদের একটু ঝালের পরিমাণটা বেশি খাই, তার জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছিল। আর এই মুরগিতে ঝালের পরিমাণটা একটু বেশি হলেই খেতে অনেক বেশি ভালো লাগে। আর মাংসের কালারটা জাস্ট দেখুন, মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজার হয়। আর যদি মাটির চুলায় কষিয়ে কষিয়ে রান্না করা হয়, আর মায়ের হাতের রান্না হলে তো কোনো কথাই নেই। আমার মায়ের হাতের রান্না হলে পরে আমার আর সত্যি কোনো রান্না লাগে না। আমার মায়ের হাতের রান্না না খাওয়া পর্যন্ত আমার এমনিতে কেন জানি ভালো লাগে না, যত ভালো রান্নাই হোক না কেন। আমার মনে হয় প্রত্যেকটা সন্তানের কাছে এমনটাই লাগে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।